ঝাঁপিয়ে পার্সোনালি সুরেশ ভাই এবং আমরা একসাথে আই গেস সবাই মিলে এনজয় মিডল অফ দিস ম্যাপ। এই ম্যাচেও আমরা দেখলাম প্লেনের যাত্রাপথ, তবে ব্লু জোনে গিয়ে এবার ল্যান্ডিং করছেন প্লেন, তবে সেখানে জব ব্রেকারই সাহসিকতার সাথে ল্যান্ডিং করছেন, যেটা বলছিলেন আপনি যে শুরুতে তারা রাশ খেলা ট্রাই করবেন এই ম্যাচে। আমার মনে হচ্ছে সেরকমই কোনো প্ল্যানিং নিয়ে নামছেন তারা, যেহেতু ব্লু জোনে ল্যান্ডিং করেছে, রিসোর্সেস প্রয়োজন অনেক বেশি। তবে এবার লং ডিস্টেন্স থেকে ফাই ফ্রম দ্য ফিউচার টার্গেট করেছে ইনফিনিটিকে। বলতে গেলে দুটো টিমেরই কিন্তু পয়েন্ট প্রয়োজন, তবে হ্যাঁ এমন কোনো ডিসিশন না নিয়ে ফেলুক যেটা আসলে একটি টিমের স্বপ্নকে ভেঙে দেয়। ইয়েস, টিম টিজি অলরেডি এঙ্গেজ হয়েছিল ফানফেয়ারে, টিমমেট দুজনকে হারিয়েছে। মানিক এন্ড মিতুল লাইভ রয়েছে, মানিককে দেখতে পাচ্ছি অন্যদিকে পুশ করতে, যেখানে তাকেও ধরে ফেলা হয়েছে। মানিক নকডাউন, মিতুল স্টিল লাইভ। টিম টিজি এর দরকার ছিল আজ মিনিমাম 10 পয়েন্ট, টিম এনডিটিরও দরকার ছিল 10 পয়েন্ট। এই ম্যাচে যেই দুটো টিমের মেনশন হচ্ছিল তার দুইটা টিম স্টার্টিং এ মেন পাওয়ার হারিয়েছে তিনটা করে। যদি এখন সার্ভাইভ করতে না পারে বা এখনই হচ্ছে নকডাউন ফুল টিম ওয়াইপড আউট হয়ে যায়, তবে কাহিনীটা অন্যরকম মন নিবে আর তাদের স্ট্রাগল সেকেন্ড ডেতেও জারি থাকবে। এক্স্যাক্টলি, সেকেন্ড ডেতেও জারি থাকবে। তবে হ্যাঁ শুরুর ফাইটে প্লেয়ার লুজ করেছে, কোনো টিমকে হারায়নি এখনো, 12 টিমই কানেক্টেড আছেন। তবে ইয়াস জিকে প্রিভিয়াস ম্যাচে আরো একটা ধাক্কার পর এবার যেন ঘুরে দাঁড়াতে চায়। 3টে এলিমিনেশন পয়েন্ট ম্যাচের 2 মিনিটের মাথায় কালেক্ট করা, এটা কিন্তু খানিকটা অ্যাগ্রেসিভনেসেরই বহিঃপ্রকাশ। তবে এটাও হতে পারে যে ল্যান্ডিং এ কোনো একটা দুর্ভাগ্যবান টিম তাদের এগেইনস্টে পড়ে গেছে, যেখানে রিসোর্সের কমতির কারণে বা বাই এনি চান্স কোনো আসলে স্প্লিট সিনারির কারণে তাদেরকে প্লেয়ার করতে হয়েছে। যদিও এবার নোন মিড 79 কে রিকল দিয়েছেন, বেশ কিছু জায়গায় স্প্লিট ফাইটও এঙ্গেজড হচ্ছে। অন্তত প্রিভিয়াস ম্যাচগুলোর সাথে এই ম্যাচের কিন্তু একটা বিশাল ডিফারেন্সিয়েট ক্রিয়েট করা যায় ইলিউশনিস ভাই। প্রিভিয়াস ম্যাচে যেখানে আর্লি স্টেজগুলোতে আমরা পুরো ঝাঁপিয়ে পড়তে দেখতাম টিমগুলোকে, এই ম্যাচে কিন্তু স্প্লিট ফাইট লক্ষ্য করা যাচ্ছে। স্প্লিট বেশিরভাগ টিমই একটু দুটো ফাইটের পর একটু দুটো প্লেয়ার লুজের পর পজিশন চেঞ্জ করে ফেলছেন। লাইক এই মুহূর্তে আমরা যদি স্ট্র হেডস এর কথাই বলি না কেন, যদি 2xg এর এগেইনস্টে যায়, তবে ইয়াস 2xg তারা এনাফ পয়েন্ট কালেক্ট করতে না পারলেও একটি বুইয়া রয়েছে তাদের কাছে। সো এভারেজ তারা এটাকে কভার আপ করে নিতে পারবে, যেটা এখন বেশ কঠিন হবে স্ট্র হেডস এর জন্য। আই থিংক তো বুঝে শুনে ফাইটে যাওয়াটা উচিত হবে। যদিও এগিয়ে গিয়ে আছেন সাইকো 2xg, একেবারে মুখোমুখি একটা ব্যাটল, ফেস টু ফেস হেড টু হেড ব্যাটল যাবে, ইনিশিয়েট ফাইট। তবে কারো কাছ থেকে প্রথম শটটি কানেক্ট হবে, কে থ্রো করবে প্রথম শট? ইয়াস সাইকো 2xg ঝাঁপিয়ে পড়েছেন প্লেয়ারের উপরে। ও নাইস শট নোহান, থেমে নেই তিনিও এই বটকে আরো একবার টার্গেট করা, এবং স্ট্র হিটস এর যেন দুর্ভাগ্যের চাকা কোনোভাবেই ঘুরছে না। ইয়েস, আজকে দিনে স্টোহেডকে ওইরকম রূপে দেখতে পাচ্ছি না। খারাপ যাচ্ছে সময়, মেহেদি নকডাউন, আলিফ একা বেঁচে রয়েছে। এই সোলার ম্যাপের একটা ভালো দিক হচ্ছে খুবই তাড়াতাড়ি টিমমেটদেরকে রিভাইভ দেওয়ার জন্য ভালো একটা সিকিউর জায়গাতে যাওয়ার লাইন রয়েছে, জিপ লাইন টাইপের এই রেলওয়ে লাইনগুলো রয়েছে, যেখানে তুমি মানে খুবই তাড়াতাড়ি হচ্ছে এই স্পোর্ট থেকে অন্যটা স্পোর্টে তাড়াতাড়ি যেতে পারো, সেটারই ইউজ করতে দেখলাম। আলিফকে ফ্লেক্সিকে দেখতে পেয়েছি নকডাউন হতে, টিম এনডিটি ফুল টিমকে রিভাইভ দিতে সক্ষম হয়েছে। তারপরে একজন মেম্বারকে হারালো মাত্র, একটা টিমের সাথে এঙ্গেজ হয়েছে বোধ হয়, এবং ফুল টিম এখনো একত্রিত হইতে পারেনি। টিম টিজিকেও দেখতে পাচ্ছি মেন পাওয়ার একত্রিত করে ফেলেছে, ফুল টিম স্টিল লাইভ। বা একটা টিম রয়েছে গোল টু 43 জন মেম্বার, কয়েকটা টিমের হচ্ছে একজন দুজন করে মেম্বার এখনো রিভাইভ দেয়া বাকি রয়েছে। ইয়েস, বাট আমার মনে হয় অনেকের নজরে ছিল বাংলাদেশ টপ 1 এর দিকে। বাংলাদেশ টপ 1 গুড বাই, দেখা হচ্ছে নেক্সট স্টেজে গোল টু রাইট, তারা তারপর কিন্তু পজিশন সিকিউর পজিশনে রয়েছে, তারা মাস্ট বি সেকেন্ড পজিশন। ইটস নট ব্যাড, আমি বলবো না ব্যাড, বাট লাইক তারা বাজে পজিশনে আছে। তবে ইয়েস ইটস ট্রু, আমার মনে হয় যে বাঙালি আমরা আসলে অনেক বেশি পেতে ভালোবাসি, রাইট? আমাদের পছন্দের টিম অনেক বেশি পয়েন্ট কালেক্ট করবে, সেটাতেই আমাদের স্যাটিসফ্যাকশন। তবে হ্যাঁ খানিকটা মন খারাপ হতে পারে, তবে আপসেট হওয়ার কিছুই নেই, এনাফ পয়েন্ট কালেক্ট করেছে। তবে ফাইটে জড়াতে পারেন যে কোনো সময় রেডক্লিফ, বিকজ জব ব্রেকারদের রোটেশনটাও যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একেবারেই একই দিকে। তবে ইয়াস বেশ কিছু শট কানেক্ট করার চেষ্টা লং ডিস্টেন্স থেকে, বাট র্যাক্সকে ডাউন করবেন। শট রয়েছে মিকো এন্ড পিক, বেশ ক্ষিপ্ত, তবে এবার রেড ক্লিপসের উপরে তারা জানেন এই ম্যাচে ডমিনেট করে খেলতে হবে। ও মাই গড ফ্রিক, অগ্নি বয় একেবারে অগ্নি বয়ের মতোই খেলছেন, 3টি এলিমিনেশন পয়েন্ট এন্ড রেড ক্লিফকে আরো একবার বুঝতে বাধ্য করলেন যে অন্তত আমাদের সামনে এসো না, বিকজ আফটার অল প্রথম দিকে খুব বেশি পয়েন্ট কালেক্ট করতে না পারলেও আমাদের টার্গেট ছিল লাস্ট দুটো ম্যাচ, এবং আমরা সেটাই করছি। হেই, তুমি সবাই হচ্ছে কি একটা জিনিস মনে রাখা উচিত, আজকে লবিতে হচ্ছে দুটো টিম রয়েছে। ক্লোজ রেঞ্জের ফাইটের মধ্যে সবচেয়ে বেস্ট টিম হচ্ছে গিয়ে জেবি। যারা যারা পুরাতন ভাবে তাদের এই টিমের খেলা চেক করে আসছো, জানো এই টিমের ইতিহাস, তারা ফিল করবে এই বিষয়টা। তাদের মূল হাতিয়ারই হচ্ছে ক্লোজ রেঞ্জের ফাইট, এবং এই ফাইটগুলোতে তাদেরকে হচ্ছে গিয়ে দাবানো খুবই কঠিন, এবং সেটা ফার্স্ট 4 ম্যাচে দেখতে না পারলেও লাস্ট 2 ম্যাচে তারা তাদের সিমিলার যে
যেই টেন্ডেন্সি তাদের ছিল আগে থেকে সেই ধাঁচেই ফিরেছে, কামব্যাক করেছে। এখন খেলাটা গুছালো ফিল হচ্ছে, যে জেবির খেলা দেখছি এই ফিলটা আসছে বর্তমানে। যাই হোক, আশা করছি এটা কন্টিনিউ থাকবে শেষ পর্যন্ত। টিম টিসি কে দেখতে পাচ্ছি টিম রিফ্লেক্সের উপর চড়া হতে টাকলা এবং সব মেম্বাররা হয়তোবা এই স্পট ছাড়বে, কারণ এখানে শুধুমাত্র টিজিরা রয়েছে এমনটি নয়, একটা টিমকেও আমরা হয়তোবা দেখতে পাচ্ছি, টিম ডিকে আই গেস, টিম ডিকে ইয়েস টিম টিজি, এই দুটো টিমের মধ্যে ফাইট হবে মানিককে হারানো টিম টিজি। এদিকে ফ্ল্যাশ সুযোগ বুঝেই বেশ কিছু শট থ্রো করেছেন, বুলেট থ্রো করেছেন, বেশ কিছু প্লেয়ারের বডিতে সেগুলো তো কানেক্ট হয়েছে, এলিমিনেট হয়েছে কিছু প্লেয়ার। তবে ডিকে ফর এলিমিনেশন নিয়ে তাদের প্রিভিয়াস ম্যাচের গল্পটাকে আরো একবার সুন্দর করে সাজাতে চান। দুটো কিল রয়েছে ফ্ল্যাশের কাছে, দুটো কিল রয়েছে জিরো ফায়ারের কাছে। ওভারঅল দুটো প্লেয়ারই তাদের টিমের জন্য যথেষ্ট কর্তব্য পালন করছে, দায়িত্ব পালন করছে। তবে আরো একটি প্লেয়ারকে চার্জ করা, এবার রাকিবকে বুঝতে হবে যে ওপেন ফিল্ডে ফাইটে জড়ানোর থেকে বেনিফিট থেকে কিন্তু ডিসঅ্যাডভান্টেজও অনেক সময় চলে আসে। বেনিফিট আপনি যতটা না গেদার করলেন তার থেকে বেশি না আপনার ডিসঅ্যাডভান্টেজ চলে আসে। যদিও রোটেশনে কিন্তু বেশ কিছু টিম রয়েছে, লাইক এইচ পয়েন্টের দিকে একটু লক্ষ্য করুন, মিনি ম্যাপের একেবারে মধ্যখানে কোনো টিম নেই। তবে লং ডিস্টেন্স থেকে একটা চার্জ যাবে, রেড ক্লিপ গুড বাই। জব ব্রেকার একটা পরিপূর্ণ সমাপ্তি দিল অ্যাট লাস্ট। রেড ক্লিপকে অন্তত মুমূর্ষ করে রাখিনি, গুড বাই জানিয়েছে ম্যাচের প্রায় 11 পজিশনে। তবে ইলুস্ট্রেট ভাই যেটা বলছিলাম, মিনি ম্যাপের দিকে যদি একটু লক্ষ্য করেন, মিডলের দিকে আসার টেন্ডেন্সি কারো কাছেই নেই। ইনফ্যাক্ট যদি আমরা অ্যান্ডিটির কথা বলতে চাই, আমরা ইনফিনিটির কথা বলতে চাই, প্রত্যেকটা টিম এইচ পয়েন্ট ধরে খেলছেন। এবং এই ব্যাপারটাই কিন্তু কারো একবার আমার মনে হয় রিপ্রেজেন্ট করে যে ম্যাপটা কতটা ডিফেন্সিভ ওয়েতে তারা খেলছেন। আফটার অল জব ব্রেকার এই ম্যাচেও লাকিয়েস্ট টিমের মধ্যেই পড়বে, কারণ এর পরের জোনটাও কিন্তু তাদের খুবই নিকটে, তো খুব বেশি প্রেসার ফেস করতে হবে না। বাট টেন্সাই প্রেসার ফেস করতে হবে। একটি হিট লিস্ট তাদের লোকেশনটাকেও কিন্তু রিভিল করে দিয়েছে। টিম ইনফিনিটি ভার্সেস টিম টেনসাই, এই দুইটা টিমের মধ্যেই হয়তোবা হিট লিস্টটা কাজ করছে, যেটা ফিল করছি আমি। হয়তোবা আমি ভুলও হতে পারি, বাট মিনি ম্যাপে যখন খেয়াল করছিলাম টিম ইনফিনিটির উপরও ছিল হিট লিস্ট, তারপর টিম টেনসাইয়ের উপরও রয়েছে হিট লিস্ট। সো আই গেস এই দুটো টিমের মধ্যেই ফাইট হওয়ার কথা, বা তারা এঙ্গেজ হচ্ছে অন্য টিমের সাথে, তারা দুজনের সাথে এঙ্গেজ হতে চাচ্ছে না, বিধায় এখনো ফাইটটা বাকি রয়েছে, অসমাপ্ত রয়েছে। টিম রিফ্লেক্সকে দেখতে পাচ্ছি 4টা এলিমিনেশন পয়েন্ট লুফে নিচ্ছে। আর যেই শুধু বলছিল জবেকাসকে লাকি ফিল হচ্ছে, আমার লাকি মোটেও ফিল হচ্ছে না। আমার ফিল হচ্ছে জবেকাসে হচ্ছে কি তারা লাক ওদের সাথেই থাকে যারা প্রচেষ্টা করে, জবেকাসে প্রচেষ্টা করছে বিধায় লাকটা মনে হচ্ছে তাদের ফেভারে রয়েছে। আমি এই ছন্দটা মিলাবো আজকের দিনের জন্য লাস্ট ম্যাচে জবেকাসের হিসাবে। ইয়াস এক্স্যাক্টলি, তা তো বলা যেতেই পারে। লাস্ট দুটো ম্যাচ প্রচেষ্টার ফলই বলা যায়, এবং কষ্ট করিলে কেষ্ট মিলিবে এই কথাটা আর একবার প্রমাণ করছেন জব ব্রেকার। হাল ছাড়েনি, তারা নিজেদের ডেডিকেশন ধরে রেখেছেন, নিজেদেরকে পুশ করেছেন, অ্যাপ্রোচ ছিল তাদের সাইড থেকে। আফটার অল লাস্ট 20 ম্যাচের 8 মিনিটের মাথায় এসে আরো একবার অ্যান্ডিটি কে নিয়ে ভাবছি আমরা। তবে আরো একটি বুইয়া কি কন্টিনিউ করতে পারছেন কিনা, যদি লং ডিস্টেন্স কে জিরো ফায়ার প্রেসার তৈরি করছেন। আরো একবার অ্যান্ডিটি ভার্সেস ফ্রম দ্য ফিউচার তারাও রয়েছেন। তবে হ্যাঁ, যেটা বলছিলাম শুরু থেকে বেশ কিছু স্প্লিট ফাইট এবার দেখছি আমরা। তবে এবার টিম রিফ্লেক্স ইউনাইটেড এর প্রবেশ, তাসিনেক্স আরো একবার সেই নাম, কিলফিডে আরো একবার সেই রাজকীয় নেম রিফ্লেক্স ইউনাইটেড। ও হো হো, তাসিনেক্স যেন M590 দিয়ে পুরোপুরি মনস্টার রূপে আছেন। কিভাবে প্রশংসা না করে পারবো আমরা, কারণ যেভাবে একের পর এক মাতিয়ে রাখা শট প্রোভাইড করছেন তিনি এবং কিলগুলো কনফার্মও করে নিচ্ছেন, এটা আসলেই আউটস্ট্যান্ডিং। এই প্লেয়ারটিকে দেখে আজকের দিনে এতটুকু তো বলতেই হয়। ইয়াস, আমি যেই কথাটা বলেছিলাম যে রিফ্লেক্সের কাছে একটা হীরার টুকরা রয়েছে, এবং তাসিনেক্সা সেরকম একটি হীরার টুকরা। এবং ক্লাস বাকি প্লেয়ারদেরকে আমি বলছি না তারা তাদের জায়গা থেকে কোনো প্রকার আর ডেডিকেশন দেখাচ্ছে না, এমনটা নয়। ওভারঅল টিম সাপোর্ট রিফ্লেক্স আউটস্ট্যান্ডিং দেখায়। বাট ইয়াস, ইটস ট্রু, অ্যাজ এ রাশার হিসেবে রিফ্লেক্সের তাসিনেক্সা যথেষ্ট ভালো খেলছেন। যদিও গুড বাই জানাতে হচ্ছে লিশনিস ভাই আমাদের টিকেজি ভাইকে। আমি জানি এই ব্যাপারটা আসলে মেনে নেওয়া একটু কঠিন। প্রথম দুটো ম্যাচে 3টি ম্যাচ যেরকম পারফরম্যান্স ছিল, যেরকম পারফরমেন্স ডিকে দেখিয়েছিল, ফিল হচ্ছিল যে নতুন উদয়মান টিমগুলোর মধ্যে টিম ডিকে হয়তো আজকে অন্যবত একটা খেলা দেখাবে, ফিল হচ্ছিল ওইরকম। সেকেন্ড থার্ড ম্যাচও ছিল ওইরকম, বাট শেষের দিকে এসে কেন জানি ডিকে কে খুঁজেই পাওয়া যাচ্ছে না। স্টার্টিং এ দুটো ম্যাচ যেরকম জমকালো ছিল, ওই জৌলসটা লাস্টের দিকে এসে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে ফিল হচ্ছে। এন্ড লাস্ট ম্যাচ ছিল এটা আজকে দিনের, এবং সেইখানেও আশানুরূপ রেজাল্ট আমরা পাইনি ডিকের কাছ থেকে।
দেখা যাক বাকি টিমগুলো যেরকম রয়েছে, টিম ইনফিনিক্স, টিম এনডিটি, এই টিম টিজি, এই তিনটে টিমের কাছ থেকে প্রত্যাশা ওঠেল, তারা কি প্রত্যাশার অনুরূপ ফলাফল রেজাল্ট আমাদেরকে দিবে নাকি? বাট জো বেকার হিসেবে যদি আসি, তারা অনবদ্য খেলা খেলেই চলেছে। রিফ্লেক্স এবং জো বেকার এই দুইটা টিমই ডাপুট করে বলা আছে, সাথে হচ্ছে টিম টেনসাই। এই তিনটে টিমকে আজকের এই লাস্ট ম্যাচে দেখছি অনবদ্য রূপে। কল্টু এক্স্যাক্টলি অনবদ্য রূপেই দেখছি। এবং গাইস, আর ইউ রেডি? এটা তো আমাদের কামব্যাক দেখার জন্য এই মুহূর্তে রিউইক আর একটা কনফার্মেশন শট কানেক্ট করেছেন, যদি কিলটা যাবে মিকোর খাতায়। তবে ইয়াস শট রানসে জব ব্রেকার্স ভাবে নিজেদের পজিশন ধরে খেলছেন, একেবারে জোনের 8 পয়েন্ট ধরে তারা এগোচ্ছেন। তারা জানেন জোনটা আমাদের খুব বেশি দূরে নয়, আমরা ওয়েট করেও খেলতে পারি। আমরা চাইলে সেখানে একদম প্রথমেই জোনে প্রবেশ না করি, সেফ জোন ক্যাপচার না করে খেলি, আমরা আগে থেকে নিজেদের 8 পয়েন্টটা মেইনটেইন করি, দেন সেই অনুযায়ী আমরা আমাদের ডিসিশন গুলোকে ক্রিয়েট করব। এবং স্ট্র্যাটেজি ওয়াইজ রোটেশনটা আসলে কতটা ম্যান্ডেটরি সেটা আমার মনে হয় আমরা প্রত্যেকেই খালি চলে বুঝতে পারছি। মিতুল এক্স আরো একবার নিজের খাতায় বেশ কিছু এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করেছেন, বাট রাইট নাও মিকো M590 দিয়ে আরো একবার দেখালো তার ক্যাপাবিলিটি। And like previous match 24 elimination point দিয়ে শেষ করা জব ব্রেকার এই ম্যাচে অলরেডি প্রায় 8 এলিমিনেশন বের করে নিয়েছে, এলিমিনেশন বের করে নিয়েছে। তবে ইয়াসেন তাই থেমে নেই, তারাও 2xd এর উপরেই তবে এবার ক্ষিপ্ত হবেন, ব্যাক টু ব্যাক কিছু পুশ করবেন। ইকু and goodbye team 2xd as me it's the 1v3 clutch and এটা আজকের দিনে নতুন কিন্তু একেবারেই নয়, আমাদের জন্য এটা নতুন ছিল না। শুরু থেকেই এরকম কিছু দুর্দান্ত মনস্টারকে আমরা পেয়েছি। আজমি আরো একবার শেষ মুহূর্তে এসে নিজের ক্যাপাবিলিটি প্রমাণ করলেন, এন্ড ইটস থ্রু এই ডেডিকেশনটা যদি তিনি ধরে রাখতে পারতেন, কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারতেন, তবে 2xd কে এত বেশি ভাবতে হতো না তাদের পয়েন্ট নিয়ে। ইয়েস, এন্ড টিম রিফ্লেক্স প্লাসে জেবি দুইটা টিমের মধ্যে এখন ফাইট হচ্ছে। 4 জন ম্যান পাওয়ার রয়েছে দুইটা টিমের সাথেই, এবং রেক্সানকে হয়তোবা রিওয়াক চার্জ করতে চাচ্ছিল, সেখানে এইমবট হেল্প করবে, নকডাউন করে ফেলবে বোধহয়, বাট উল্টো এইমবটকে নকডাউন করে দেওয়া হয়েছে উপর থেকে। জো বেকারসের টিমমেট সবাই একে অপরকে হেল্পই করছে, সাপোর্ট দিচ্ছে, সেটার একটা অনুমত রেজাল্ট দেখলাম। রিফ্লেক্স টিমকে নকডাউন হতে বাঁচিয়ে দিচ্ছে বোধহয় একটা টিম। আই হ্যাভ নো আইডিয়া কারেন্ট নিল এখানে। Exactly, Infinix a নতুন team and isn't it strong? It isn't it? I don't know, but yes, Jawbreaker 10 elimination দিয়ে এবার Reflex United এর উপরে ক্ষিপ্ত হবে। Goodbye Reflex United. Jawbreaker ফর্মে এসেছেন, তো এইবার ডিসিশন গুলো বুঝে শুনে নিতে হবে অপোনেন্ট টিমকে, এবং সেটার আরো একটা জলজান্ত প্রমাণ দিল Jawbreaker। একটা যেন ওয়ান সাইডেড ম্যাচ দেখছি আমরা আরো একবার। Jawbreaker শুরু থেকেই যেভাবে একের পর এক টিমকে গুডবাই জানাচ্ছেন এবং গোল এলিমিনেশন পয়েন্ট নিয়ে এবার খেলবেন সামনে থাকা টিম টেনসাই। একটি স্টোন যেন তাদের সর্বশেষ ভরসা। তবে তানবীর টিম কটের তিনি একের পর এক স্নাইপিং চার্জ করছেন, বুলেট থ্রো করছেন, ছিন্ন বিচ্ছিন্ন কিছু শট, এইচপি লুজ করছেন। ওভারঅল টেনসাইকে দেখে আমার খানিকটা ভয় তো কাজ করছে ইলিশিয়াস ভাই। ওভারঅল পেছন দিক থেকে যদি কোনো টিম রোটেশনটা নিয়ে ফেলে, যদিও সুযোগটা কম, চান্স কম, শহেড বিদায় নিয়েছে, দ্যাটস ওয়াই আশেপাশে সেভাবে কোনো টিমকে দেখবো না। তবে ইয়াস টেনসাইকে বুঝে শুনেই তাদের পজিশনটা ওপেন ফিল্ড ধরে চেঞ্জ করতে হবে। এফএম টিম টিজি হচ্ছে গিয়ে চাচ্ছে কয়েকটা কিল লুফে নিতে আরামসে, কোনো কষ্ট ছাড়াই। লুফেও নেওয়া ছিল অলরেডি কয়েকটা, বাট আই গেস আরো বেশি নিতে পারবে না টেনসাই। ফুল টিম পেছনে না থাকলেও যতগুলো মেম্বার রয়েছে, বেনেক্স হয়তো বা ইকুকে রিভাইভ দিতে সক্ষম হবে। বাকি মেম্বার কে দেখতে পাচ্ছি চার্জ করতে টিম, আই গেস এইখানে টিজির 4 জন মেম্বার স্টিল লাইভ। টিম ইনফিনিটিকে বিদায় দেওয়া হলো ওইদিকে। আজকে জো বেকারসকে লাস্ট 2 ম্যাচে থামানো ইম্পসিবল। যে জিনিসটা আমি বলছিলাম, তাদের স্বাভাবিক খেলার ধাঁচ ফিরেছে, খেলার স্টাইল দেখে মনে হচ্ছে পুরাতন জো বেকারসকে দেখছি। অনেক ফ্যানের মনে প্রশ্ন ছিল, সন্দেহ ছিল, জো বেকারসরা আজকে কেন এরকম খেলছে। বৌমশাই, আশা করছি তোমাদের সন্দেহ সংকোচ সব দূরে হয়েছে লাস্ট ম্যাচের খেলা দেখে, আই গেস। একদম একদম, এবং এখন পর্যন্ত লিশনিস ভাই দুটো টিমকে স্ট্রং মনে হচ্ছে, দ্যাট ইজ জবব্রেকার এন্ড দ্য গডস। এবং এই দুটো টিমের কাছেই রোস্টারের সংখ্যাটাও বেশি। টেনসাই এন্ড আমরা এনডিটি দিকে যদি তাকাই, তবে সেখানে দুটো প্লেয়ার রয়েছে, সো সার্ভাইভ করাটা বা এই মুহূর্তে আসলে হেড টু হেড ব্যাটেলে যাওয়াটা তাদের জন্য বেশ মুশকিল হবে। ওভারঅল যদিও ফাইটে জড়িয়ে যায় টেনসাই, তবে সেখানে ম্যান পাওয়ার লুজের সিনারিওটা বেশি তাদের। তবে হ্যাঁ, রিফ্লেক্স এন্ড সরি দ্য গড এন্ড জবব্রেকারকে ফাইটে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত, যদি ফাইটে জড়িয়ে গেছেন দ্য গড। শট রয়েছে টেনসাই এর উপরে, বেশ কিছু প্রেসার পেছন দিক থেকেও চার্জ করা হচ্ছে, দুপাশের প্রেসার। তবে এবার ফেস করবেন কিনা দ্য গড, আই ডোন্ট নো, বাট টেনসাই তারা মধ্যখানে একেবারে স্যান্ডউইচ হয়েছেন, বিদায় নিয়েছেন হ্যাশট্যাগ ফোরে। লাস্ট থ্রি টিম জবব্রেকার এন্ড ইটি, এন্ড ইটস আ টিজি নাইম মিকো।
ভাই ডিজার্ভিং ভুয়া হয়তো বা দেখতে যাচ্ছি আমরা 4v2 সিচুয়েশন। এডি ম্যাচে At রয়েছে, last. ম্যাগনেট ম্যাচে রয়েছে, জো মেকার্স ভার্সেস এনডিটি। চার্জ করা হচ্ছে এনডিটির উপরে। এনডিটির তিনজন মেম্বার স্টিল লাইভ এর জন্য নোট করা হয়েছে। লাস্ট ম্যান এন্ড টিম গট ওয়াইপড আউট বাই জেবি। Exactly. This match, Booyah goes to the side of Team Jawbreaker. Miko, Niam Jafika, Vivika.